হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন কাজ নিয়ে আসছি। SM4186 কী কারণে বার প্রবলেমগুলো আসে, প্লাস কাটার পরে কেন র্যাক দাগ থাকে, দাগগুলো যেন না থাকে সে বিষয়ে আজকে আলোচনা হবে। প্লাস দেখুন আমাদের প্যানেলটি এই মুহূর্তে কী পরিস্থিতি, দেখেন ব্ল্যাঙ্ক হয়ে আছে। চলুন দেখা যাক কীভাবে আমরা সলভ করতে পারি। অনেক সিমটমে অনেকজনই অনেকভাবে প্যানেলগুলো কাট করে থাকেন ভোল্টেজগুলো। তবে হ্যাঁ, সিকেবি কাটের কিছু নিয়মাবলী থাকার কারণে মানে বারগুলো থেকে যায়। আর এই বার থাকার কারণেই প্যানেলটা আপনার কিছুদিন পরে কাস্টমার আবার ব্যাক করে নিয়ে আসে যে সে আগের প্রবলেমটাই আবার হচ্ছে, মানে ব্ল্যাঙ্কিং প্রবলেম আবার হচ্ছে। সো আজকে যেন ব্ল্যাঙ্ক প্রবলেমটা না আসে বা সহজে এই প্রবলেমগুলোতে না পড়তে হয় সে বিষয়ে আলোচনা, প্লাস কাজটাও সরাসরি দেখতে পাবেন। দেখুন আমাদের এখানে ভোল্টেজ 12 ভোল্ট ওকে আছে, 10 ভোল্টে দেওয়া, যার জন্য 12 ভোল্ট ঢুকছে, ইন হচ্ছে 12 ভোল্ট। আর ডিসি টু ডিসির ভিও ইন ভোল্টেজটাই নেই। তবে হ্যাঁ, আমাদের আবার প্লাগ অন অফ করে দেখতে হবে, স্ট্যান্ড বাই রিলিজ করে দেখব ওঠে কি না। পাওয়ার দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। দেখুন ভোল্টেজটি বাড়ি মেরে পড়ে যাচ্ছে, তার মানে আমাদের সিকেবি শর্ট আছে। সো আমাদের কোন সাইডে সিকেবি শর্ট সেটা আমরা যে কোনো সাইড থেকেই পেতে পারি। শর্ট হয়তো বা লিফট বা রাইট সাইড যে কোনো সাইড থেকে হয়। আর যেহেতু আমরা এক সাইড কাট করতে হবে সেহেতু আমরা ফার্স্ট কাট করব সিকেভি B1 সিকেভি B2 দুইটা ভোল্টেজ প্রথম কাটিং করব। কাটটা করে তারপর দেখবো আমাদের ভোল্টেজ কোন সাইডের সমস্যা, মানে এই সাইড থেকে, লেফট সাইড থেকে না রাইট সাইড থেকে। বিশেষ করে লেফট সাইড থেকে প্রবলেমটা আসে, তো আমি আগে লেফট সাইডটা আগে কাটবো। অবশ্যই এখানে কাটিংয়ের সময় যেন আমি পরবর্তীতে যদি এই সাইডের প্রবলেমটা না হয় সেহেতু যেন ঝালাইটা করতে পারি, সেভাবে ব্যবস্থা করে কাটতে হবে যেন আমার পরবর্তী কোনো প্রবলেম না আসে। আমি যেন এখানে ঝালাই কাজটা করতে পারি। এখানে আমার সিমটমগুলো অ্যাডজাস্ট রেখে কাজ করতে হবে। আবার আমরা প্লাগ ইন করবো। হ্যাঁ, এখন ভিজিএস ভোল্টেজ উঠে গেছে, তার মানে আমাদের প্যানেলটা রান হয়েছে। এই সাইডেই সমস্যা শিওর। আর যেহেতু রান হয়েছে সেহেতু আগে দেখতে হবে ছবির পরিস্থিতিটা কেমন। এই ছবির পরিস্থিতির জন্যই এতটুকু ভাবা। দেখা যাক। স্ট্যান্ডার্ড রিলিজ করা হলো, আসবে। হ্যাঁ, চলে আসছে। দেখুন এই সাইড দিয়ে কেমন যেন একটা দাগ থাকছে, মানে বাংলা খাতা টাইপের একটা দাগ থাকতেছে, যে দাগটার জন্য ফিউচার প্রবলেম দেখা যাচ্ছে। মানে এখানে ছবিটা অতটা ক্লিন থাকতেছে না, মানে রেজুলেশন প্রবলেম দেখা যাবে। সেই জন্য এই প্রবলেমটা যেন আর না হয় বা এই শর্টগুলো না হয়, সেই জন্য সেভাবে কাজটি করব।
এটা এভাবে বোঝা যাচ্ছে না দর্শক, মেনু দিলে বোঝা যাবে বা ছবি দিলে বোঝা যাবে যে চিকন চিকন দাগ থাকছে। চিকন দাগগুলো যেন আর কখনো না থাকে। দেখেন এই যে দাগগুলো থাকছে, দেখতে পাচ্ছেন দাগগুলো। দেখেন অফ সাইড আমাদের রাইট সাইডে কিন্তু কোনো দাগ নেই। লিফট সাইড কাটা হয়েছে, লিফট সাইডে শুধু দাগগুলো আছে, রাইট সাইডে কোনো দাগ নেই। দেখেন রাইট সাইডে কোনো দাগ নেই, লিফট সাইডে শুধু লিফট সাইড। দেখেন লিফট সাইডে দাগ রয়েছে, দাগগুলো দেখা যাচ্ছে হালকা। দেখেন রাইট সাইডে আমাদের কোনো স্পট বা কোনো কিছু নেই, রাইট সাইডে কোনো স্পট নেই, রাইট সাইড ক্লিন আছে। যার জন্য রাইট সাইডের মতন আমাদের লেফট সাইডটাও ক্লিন হতে হবে, সেভাবে কাজটা করব। চলুন আবার দেখা যাক কীভাবে করা যায়। CKV1 CKVB2 আমরা কিন্তু আগে কাট করেছিলাম CKV2 CKVB1, আর এখন কাটছি CKV1 CKVB2। দুটো লাইন কাট করার পরে চলুন এই দুটো লাইন কাট করার পরে এখন আমরা ছবিটা দেখে আসি। লাইনগুলো সুন্দরভাবে কাট করা হয়েছে। বারগুলো আশা করি আর আসবে না, আর বারগুলো এখান থেকে এইভাবেই আসে কাট করার কারণেই। আর এই কাটগুলো যদি 100% আপনি কাটিং করতে পারেন তাহলে আর কখনো বার আসবে না। চলুন দেখি আবার। বার দেখেন কমপ্লিট হয়ে গেছে আশা করি। হ্যাঁ, আমাদের প্যানেলটা 100% ফুল রান হয়েছে, কোনো বার নেই। দেখেন কোনো বার নেই, 100% ওকে। সেম টু সেম এই পাশের যে ছবিটা আছে এই পাশেও সেম একই ছবি আছে। অবশ্য মোবাইল ক্যামেরা দিয়ে এক হাতে ভিডিও করে যতটুকু করতে পেরেছি জানি না আপনাদের